হ্যালো, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি হলাম সুস্মিতা। তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আমরা সবাই মিলে বর্ধমান যাচ্ছি একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য। আর আমি তো বলেছিলাম যে আমি তিনটে কানের নিয়েছিলাম, যে কোন কানেরটা পরবো বা না পরবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি আমি এই ছোট্ট কানেরটা পরেছি, আর আমার এই ছোট্ট কানেরটা ড্রেসের সাথে বেশ সুন্দরভাবে মানিয়ে যাচ্ছিলো। আর দুপুরবেলা তো আমরা এই গিফটটা কিনে রেখেছিলাম যে বিয়ে বাড়ি যাবো তাই জন্য। তারপর তো আমরা সবাই মিলে ভেন্যুতে চলে গিয়েছিলাম রেডি হয়ে। আমরা বলতে আমি, পাপা, মা আর ছিল দুটো আঙ্কেল, সবাই মিলে রেডি হয়ে ভেন্যুতে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে যে হাই রোড NH2। যেই ভেন্যুটাতে বিয়েটা হচ্ছিল সেই ভেন্যুটা একদম NH2 এর লেফট সাইডে ছিল, যার জন্য কোনো প্রবলেম হয়নি যেতে, যেহেতু হাই রোডের একদম পাশেই ছিল লেফট সাইডে। যেই ভেন্যুটাতে বিয়ে হচ্ছে সেই ভেন্যুটা হচ্ছে গিয়ে বর্ধমান ম্যারেজ হল। তোমরা যারা বর্ধমান থেকে দেখছো বা বর্ধমানের সাইড থেকে দেখছো তারা নিশ্চয়ই জানবে যে বর্ধমান ম্যারেজ হল ওই ভেন্যুটা কোথায় আছে। পাপার দোকান থেকে ভেন্যুতে যেতে তো আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট লেগে যায়। আর তারপর যেয়ে আমরা সবার সাথে মিট করি, আর যার বিয়ে তার সাথে মিট করি। ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল, তাকে দেখতে খুবই মিষ্টি লাগছিল। আর ব্রাইড যেখানে ছিল সেখানে তো খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ডেকোরেশন করেছে, দারুণ লাগছিল আমার। সবার সাথে মিট করার পর তো আমি যতটা পেরেছি ততটা ভিডিও করে রেখেছি, যাতে তোমাদের সাথে পরে আমি শেয়ার করতে পারি। আর এখানে তো ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে, সবার সাথে ফটো তুলছে। আর আমি তো এখানে ভিডিও করেছিলাম যতটা যা ক্যাপচার করা যায় আর কি। ব্রাইড তো ফার্স্ট ফ্লোরে ছিল। আমরা ব্রাইডের সাথে দেখা করার পর একদম ডাইরেক্ট নিচে চলে যাই, সেখানে একটুখানি ঘুরি। আর এইখানে বিয়ের আগে যে প্রি ওয়েডিং শ্যুট হয়ে থাকে সেই প্রি ওয়েডিং শ্যুটটা দেখাচ্ছিল। এখানে প্রি ওয়েডিংয়ের শ্যুট, তারপরে বৃদ্ধি, হালদি, সমস্ত শ্যুটগুলো দেখাচ্ছিল। তো আমি সেটাই ছোট করে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম আর কি। আর এখানে যে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখছো তোমরা, সে না কিছু একটা বাজাচ্ছে, আমি ঠিক নামটা জানি না। আর বৃদ্ধির হালদি, তারপরে আরও যে সমস্ত রিচুয়াল থাকে সেই সমস্ত রিচুয়ালগুলো যে দেখাচ্ছে বড় স্ক্রিনে, সেটা দেখছিলাম আমি। আর দেখতে বেশ সুন্দরই লাগছিল। তো কিছু গানও চলছিল। আমরা ভেন্যুতে পৌঁছানোর অনেক আগেই দেখলাম যে বরের গাড়ি চলে এসেছে, বর পৌঁছে গেছে ভেন্যুতে। কারণ বিয়েটা ছিল গোধূলি লগ্নে, তাই জন্য বর অনেক তাড়াতাড়ি চলে এসেছে বিয়ে করতে। আমরা ভেন্যুতে পৌঁছানোর 1 থেকে 1.5 ঘন্টা পর বিয়ের যে সমস্ত রিচুয়ালগুলো শুরু হয়, মানে 7 বার ঘোরানো, তারপরে শুভ দৃষ্টি, মালা বদন, যে সমস্ত বিয়ের রিচুয়ালসগুলো আর কি হয় সেগুলো শুরু হয়ে গেছে। আর এখানে তো ব্রাইডকে 7 বার ঘোরানো হচ্ছে, আর কাউন্টও করা হচ্ছে যে কতবার ঘোরানো হয়েছে, বেশি ঘোরানো হয়েছে না কম ঘোরানো হয়েছে, সেটা দেখছিলাম আর কি। যাই বলো না কেন, বাঙালি বিয়ের একটা আলাদাই ব্যাপার। যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে না সেগুলো বেশ ইন্টারেস্টিং হয়, আর বেশ মানে দেখতেও বেশ ভালো লাগে। আমার তো বাঙালি বিয়ে সবথেকে বেশি ভালো লাগে। শুধু আমি নিজে বাঙালি বলে তাই নয়, অন্যান্য বিয়েগুলোও ভালো, সেগুলো আমি খারাপ বলছি না, কিন্তু বাঙালি বিয়ের একটা ব্যাপার স্যাপারই আলাদা হয় আর কি। বাঙালি বিয়ের রিচুয়ালসগুলো না বেশ ইন্টারেস্টিং হয়ে থাকে আর কি, তাই জন্যে বললাম। আর এখানে তো 7 বার ঘোরানো হয়ে গেছে, তারপরে কিছু ফটো তোলা হচ্ছিল। সবাই বলছে এদিকে ঘোরো, ওদিকে ঘোরো, ক্যামেরাম্যান বলছে আমার দিকে তাকাও, ও বলছে সেই দিকে তাকাও। মানে কনফিউশন পড়ে যাচ্ছে বর আর বউ, যে কোন দিকে তাকাবে আর কোন দিকে তাকাবে না। আর এখানে তো বর আর বউকে একদম ওপরে তুলে দিয়েছিল। যে ব্রাইড ছিল সে তো ভয়ে একদম চিৎকার করতে শুরু করে দিয়েছিল। এত ভিড় ছিল ওখানে না, তাই জন্য আমি মালা বদন আর শুভ দৃষ্টির ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। ওটা আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল আর কি। বাট কোনো ব্যাপার না, ভেন্যুটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছিল। সবথেকে বেশি ভালো লেগেছে আমার মণ্ডপটা, ওটা দারুণভাবে সাজিয়েছিল। তারপর তো এখানে বিয়ে শুরু হয়ে গেছে, যেহেতু বলেছিলাম যে তোমাদেরকে গোধূলি লগ্নে বিয়ের সময় ছিল, তাই জন্য খুব তাড়াতাড়ি বিয়েটা শুরু হয়ে গিয়েছিল। এখানে তো সমস্ত রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে। অন্যান্য বিয়েতে কি হয় না হয় আমার ঠিক জানা নেই, বাট বাঙালি বিয়ে যেমন ইন্টারেস্টিং তেমন কিন্তু প্রচণ্ড পরিমাণে রিচুয়ালস থাকে। এই করো সেই করো, অনেক অনেক রিচুয়ালস থাকে, সেগুলো পালন করতে করতে অর্ধেক সময় চলে যায় আর কি।
আর ব্রাইডকে এখানে এত মিষ্টি লাগছে কি বলবো, ব্রাইড এমনিও দেখতে খুবই মিষ্টি, তারপরে আজকে আবার ব্রাইড সেজেছে। প্রত্যেকটা মেয়েকেই বিয়ের দিন খুবই দারুণ লাগে, সুন্দর লাগে। আর সে যেহেতু সুন্দরী এমনিতেই, তারপরে মেকআপ করেছে, একটা কনে সাজে সেজেছে, আরও সুন্দর লাগছে তাকে দেখতে। এখানে তো বিয়ে শুরু হয়ে গেছে বললেই চলে। আর এখানে আমি কিছুটা ভিডিও ক্যাপচার করার পর আমি ভেন্যুর অন্য সাইডে যাই, সেই সাইডগুলো দেখার জন্য। তারপর তো নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ঢং করে নিচ্ছিলাম আর কি। আর এইখানে দেখো এই টেবিলটাতে সমস্ত ভেজিটেবলস দিয়ে সমস্ত অ্যানিমেলস করা রয়েছে। আমি যেই যেই সবজিগুলো চিনতে পেরেছি তার মধ্যে ছিল পটল, লাউ, রেড, গ্রিন আর ইয়েলো বেল পেপার, তারপরে অনিয়ন, আর ছিল শসা ছিল, আর ও হ্যাঁ টমেটোও ছিল। এই সমস্ত দিয়ে অ্যানিমেলস করা ছিল, যেগুলো দেখতে খুব সুন্দর ছিল। অ্যানিমেলস করা ছিল, বার্ডস করা ছিল। আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে এই জিনিসটা। আমি প্রথমবার দেখেছি বিয়ে বাড়িতে, এর আগে আমি দেখিনি এই জিনিসটা। আর এখানে যে সমস্ত ভেজিটেবলসগুলোকে কেটে কেটে বার্ডস, অ্যানিমেলস এই সমস্ত যে শেপ দিয়েছে না, শেপ দেওয়ার পর যে টেবিলে সাজিয়ে রেখেছে, সবাই না এসে এসে দেখছে, আর আমিও দেখছিলাম, বেশ সুন্দর লাগছিলো। তারপর তো আমি মকটেল খেয়ে নিয়েছিলাম একটা, আর এই মকটেলটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, ওটা আমার বেশ ভালো লেগেছিলো। আর তারপরে তো যে সমস্ত স্টার্টার কাউন্টার ছিল, সে সমস্ত স্টার্টারে আমি ঘুরে ঘুরে একটু একটু করে খাচ্ছিলাম। স্টার্টারে মেনু ছিল প্রায় 20 থেকে 25 রকমের, আর সবগুলো তো আমি খাইনি, খেতে পারিনি। যেগুলো যেগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো সেগুলো আমি খেয়েছি, তাও আমার পেট ভর্তি হয়ে গেছে। আমি মেন কোর্সে যে কিছুই খেতে পারিনি, দেখে দেখে চলে এসেছি। তোমরা বললে বিশ্বাস করবে না, সত্যি হাসির একটা ব্যাপার। স্টার্টারে তো অনেক রকমের আইটেম ছিল, ভেজ মোমো, তারপর চিকেন মোমো, এটা তো কমন ব্যাপার ছিল। চিকেন হারিয়ালি, তারপর আলু টিক্কি, আইসক্রিম, পান, তারপরে হচ্ছে কি পাপড়ি চাট। আর হ্যাঁ, আমার এখানে স্টার্টার কাউন্টারে একটা ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে। এটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ার যে ফেমাস ডিশ ধোসা, সেটা এখানে বসেছিল। আনফর্চুনেটলি আমি ওটা খাইনি, কারণ স্টার্টার কাউন্টারে আমার একটু একটু সমস্ত কিছু টেস্ট করতে করতে যখন আমি ধোসার কাউন্টারে যাই, তখন আমার অলরেডি পেট হাফ ভর্তি। কিন্তু ধোসা খেতে আমার বেশ ভালো লাগে, সাউথ ইন্ডিয়ার এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। তারপর তো আমি একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর ওপর থেকে একটুখানি চকলেট সিরাপ ছড়ানো ছিল। আর আমি এই চকলেট আইসক্রিমটা একটুখানি খাওয়ার পরে আর খাইনি, একদমই অল্প পরিমাণে খেয়েছিলাম, কারণ আমার গলায় ব্যথা ছিল, তাই জন্য খাইনি। মকটেলের যে স্টলটা ছিল ওটা ভেন্যুর দুটো ব্লকের দু সাইডে বসেছিল। আর সব থেকে বেশি ভিড় জমেছিল এই মকটেলের স্টলটাতেই, কারণ সেই দিন ভীষণ গরম ছিল। বৃষ্টি যদিও বা একটু হয়েছে ঠিকই, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যার জন্যে মকটেলের স্টলটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপর তো কিছুক্ষণ পরে আমরা বুফেতে চলে গিয়েছিলাম খেতে। বুফে সিস্টেম আর সিটিং দুটোই অ্যাভেলেবেল ছিল, আমরা বুফেটা চুজ করেছিলাম। তোমরা বললে বিশ্বাস করবে না, স্টার্টারে যে সমস্ত আইটেমগুলো ছিল না, সেগুলো একটু একটু করে টেস্ট করতে করতে আমার অর্ধেক পেট ভর্তি হয়ে গেছে। আর মেন কোর্সে যে আমি কিছুই খেতে পারিনি, শুধু দেখে দেখে চলে এসেছি। মানে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে যে আমি কিছুই খাইনি, শুধু দেখে দেখে চলে এলাম। বুফের মেন কোর্সের লেফট সাইডে ছিল ভেজ, আর রাইট সাইডে ছিল ননভেজ। অফকোর্স আমরা ননভেজটাই চুজ করেছিলাম, কারণ ননভেজটাই আমরা খাই। আর হ্যাঁ, ভেজটাও খাই, বাট ননভেজটা একটু বেশি পছন্দ করি আমরা। তারপর ডিনার কমপ্লিট করে তো আমি একটা মকটেল নিয়ে নিয়েছিলাম। আজকের মতো টাটা।